খিদে পেয়েছে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। দেখতেই পারে ঘুরতে এখন 9:30 বেজে গেছে। তো কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠেছি, এখন বিছানা তোলা হয়নি। আজকে বিছানা না তুলে তোমার সাথে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, শুরু করে দিয়েছি। আজকে স্যাটারডে, তো স্যাটারডে ব্লগটা তোমার সাথে শেয়ার করতে চলেছি। আজকে দিনটা কেমন যায় আমার কুট্টুসকে নিয়ে। আর কুট্টুস ঘুমের থেকে উঠে বলছে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? ওই জন্য খেলনা নিয়ে বসেছি, বিছানাটা তুলবো আর আজকে হেয়ারটা ওয়াশ করবো বলে মাথায় এখন তেল দেবো চোখ 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 করে। তো চলো ঘর যত কিছু তোমাকে ওয়াশ করাবো না, আমি করবো, ঠিক আছে? সবাইকে ওয়েলকাম করে দিয়েছি, সবাইকে ওয়েলকাম করে দিয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। ইচ্ছে করে নাম করবো তোমাদের কাছে নিয়ে এসেছি আর একটা সুন্দর মিষ্টি ব্লগ। আই থিঙ্ক আমার ছেলের দুষ্টি মিষ্টি ব্লগে হাততালি হাততালি দাও। ইয়েস, শীতকালে ঘুমের থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বিছানা পরিষ্কার করা। আমাদের ঘরের প্রত্যেকটা বাঙালি কেন, প্রত্যেকটা বাড়ির প্রথম হচ্ছে তার বিছানা। সেটা যদি পরিপাটি থাকে, সুন্দর করে গোছানো থাকে, পুরো ঘরটা অর্ধেক অগোছালো থাকলেও দেখতে ভালো লাগে। সো তার জন্য আমি চেষ্টা করি শুরুতেই আমি বিছানাটাকে পরিষ্কার করা, আর বাইরে রোদে দেওয়ার জন্য স্লাইডারের কাজগুলোকে খোলা। এটা সকালবেলায় উঠে আমার ডিউটি। কুট্টুস ঘুমিয়ে থাকলে এই কাজগুলো করতে ভালো হয়, কারণ যতক্ষণ ও ঘুমায় ততক্ষণে আমার বাগানের কাজগুলো হয়ে যায়। আর এখানে দেখো কেমন আমার সাথে দুষ্টামি করছে, একবার এটা ধরে টান মারছে, একবার ধরে টান মারছে, মানে আমাকে এগুলো রোদে দিতে দিচ্ছে না, আমার সাথে সাথে মজা করছে। আর আজকে না আমি বেডটা ক্লিন করার সাথে সাথে বেড কভারটাও চেঞ্জ করে দেবো, কারণ বেডশিটটা অনেক দিন হলো পাতা হয়েছে, চেঞ্জই করা হয় না। তাই কুট্টুসকে বললাম একটু সরে যা বাবা। প্রথমে একটু নড়ে চড়ে বসলো, সরতে চাইছিল না, তারপরে একটুখানি জোরে করে বলাতে সরে গেল। তো যাই হোক, অনেকদিন করা হয় না বলে চেঞ্জ, আর বেলাও হয়ে গেছে অনেকটা, প্রায় 9:30 বেজে গেছে। তবুও কাজ তো করতেই হবে, কিন্তু আমি জানতাম না নিচে গিয়ে হঠাৎ করে এই প্ল্যানিংটা হবে। মানে শুরুতেই তোমরা একটু এক ঝলক দেখতে পেয়েছো, আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাবো আজকে। সো সঙ্গে থাকলে বুঝতে পারবে সবটাই, আজকে ব্লগটা কতটা মজাদার, কতটা সুন্দর হতে চলেছে। আর আমার জীবনে সব কিছু জড়িয়ে যখন আমার কুট্টুস আছে, তো কুট্টুস ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। আর এদিকে কুট্টুস কী করেছে জানো? যে গাড়িটা কিছুক্ষণ আগে হাতে নিয়ে খেলছিল, ওই গাড়িটা ফেলে দিয়েছে, সেটাকে আবার তুলে দিলাম। শেষমেশ যাই হোক, ওকে আবার ঠিকঠাক করে দিয়ে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। ঘরের সমস্ত কাজকর্ম করে টুরে নিয়ে নিচে যাব ভেবেছি। খুব তাড়াতাড়ি করে ঘরে এসে হেয়ারটা ওয়াশ করে নিলে আর ঘরটা মুছে নিলে আমার আজকের মতন কাজ হয়ে যাবে। এখনও মুখ ধোয়া হয়নি, তাই মা ছেলে দুজনেরই ব্রাশটা নিয়ে নিই। তো চলো এখন নিচে যাই, এখন বেজে গেছে হচ্ছে 10টা বাজতে 5 বাকি। তো নিচ থেকে আসি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছলে মোটামুটি কাজ শেষ। তো ফ্রেশ হয়ে নিয়েছি, চলো নিচে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। যে খুব আমি রেডি হয়ে গেছি। নিচে এসে মাকে দেখি অনেক সবজি কাটা হয়ে গেছে, যেহেতু আজকে শনিবার নিরামিষের দিন। তো ফুলকপি, এখানে পেঁপে, থোড় কেটে নিয়েছে। এতগুলি কুট্টুস বসে আছে, বাট কুট্টুস কি বলছে তোমরা জানো? আর ছেলেকে আজকে ডালিয়া খাওয়াবো, তো ডালিয়াটা ভিজিয়ে রেখে দিয়েছি মুগের ডাল দিয়ে, কিন্তু ঠাম্মার পাশে বসে আছে যেহেতু, একটুতে কতগুলো কথা শোনাচ্ছে। যাক সেটা তো বলবা আমাকে যে পাটা সরাও। কি এটা? পিয়ার। এটা কি? গাজরকে ইংলিশে কি বলে? সো বাবুকে খাইয়ে দাইয়ে ওপরে চলে আসলাম। এখন বাজে 10:30 বাজে। তো বলতে পারো যে তুমি ওপরে চলে আসলে কেন? বলছি অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, বাবুর তো স্কুল চালু হবে, তোমরা তো জানোই কদিন পর থেকে। তো এখনো ড্রেস কিছু কেনা হয়নি। তো দাদু মানে আমার শ্বশুরমশাই বললেন যে আজকে ড্রেসটা কিনে নিয়ে আসি চলো। তো হঠাৎ করে উনি প্ল্যানিং দিলেন, মানে কিনতে যাওয়ার প্ল্যানিং ছিল, বাট কবে যাবো সিদ্ধান্ত ছিল না, আর কদিন পরেই হয়তো যাওয়ার প্ল্যানিং ছিল। বাট আজকে উনি বললেন যে আজকেই যাবো চলো, তাড়াহুড়ো করছে। আর আমার শ্বশুরমশাই আবার একটা টাইমের বাইরে যায় না, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে গেলে।
তাই জন্য তাড়াতাড়ি করে আমি আর কুট্টু সব ঘরে চলে আসলাম। এখন রেডি হয়ে যাবো, মাথায় তো চাপচাপ করে তেল দিয়েছি। হ্যাঁ, সান্টা ক্লাসের গিফটও কিনতে হবে, সান্টা ক্লাসের গিফটও কিনতে হবে। ওকে, কারণ যেহেতু আমাদের ফেস্টিভ্যাল চলে এসছে মেরি ক্রিসমাসের, সো উইশ ইউ হ্যাপি মেরি ক্রিসমাস। বলছে বাংলাদেশের যেসব বন্ধুরা আছো তারা আমাকে বলেছো দিদি তুমি বাইরের ব্লগগুলো বেশি করে দাও, যারা আমার বাংলাদেশ কেন আমার বাইরে মানে আউট অফ ইন্ডিয়া বাইরেও যারা আছো, যারা হিন্দি ফ্রেন্ডস আছো, সবাই দেখছো দিদি বাইরের ব্লগ দাও। তো আজকে চলো বাইরে যাচ্ছি, বাইরের ব্লগ তোমার সাথে শেয়ার করছি। চলো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি। চলো, শুধু একটা পার্স নিয়েছি আর কিছুই নিইনি। তাই বলছে বলবো না, কোথায় যাচ্ছে? ড্রেস কিনতে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন যাচ্ছি। মাথায় চপচপ করে তেল দিয়ে কেমন বিচ্ছিরি লাগছে দেখতে। কুট্টুসের দাদু আগে চলে গেছে, দেখাচ্ছি তোমাদের। কারণ এখন সামনে গিয়ে টোটো ধরবো, 10:30 11টা বেজে গেছে। আবার শ্বশুরমশাই 1টা থেকে আবার কাজ আছে। ফাইনালি ওই যে দেখতে পাচ্ছ দাদু নাতিতে আগে আগে যাচ্ছে। সবার মুখেই শুনেছিলাম যে সন্তানের মধ্যে দিয়ে কি মা বাবা তার ছোটোবেলাকে ফিরে পায়। সত্যি আজকে আমার সন্তান না হলে আমি কখনোই জানতে পারতাম না এই কথাটা। কারণ শোনা কথা আর নিজের অনুভূতি অনেকটাই আলাদা। ঠিক তাই, একদম। তো ছেলেকে যখন স্কুলে ভর্তি করছি, তার ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিনতে যাচ্ছি, আমার কাছে দ্বিগুণ আনন্দ একেবারে যেন মানে উপচে পড়ছে। সত্যি কথা বলতে ছেলের আনন্দ দেখে যেন আমি আরও আনন্দে ভরে যাচ্ছি যে ও স্কুলে যাবে। মানে আমার সেই কুট্টুস যে কদিন আগেও আমার কোলের মধ্যে খেলে বেরিয়েছে, যে কদিন আগেও আমার মানে কোল থেকে নামেনি, হামাগুড়ি দিয়েছে, আজকে তার স্কুল ড্রেস কিনতে আসছি। মানে স্কুলে যাওয়া মানে প্রথম ধাপ শুরু বাচ্চার বড় হওয়ার। আর আমার দু চোখ ভরে শুধু জল আসছিল, মনে মনে ভাবছিলাম ঠাকুর আমার ছেলে বড় হয়ে যাচ্ছে একটু একটু করে, তুমি আশীর্বাদ করো। এই প্রথম স্কুলের জিনিসপত্র কিনতে এসেছি আর ওর আনন্দের উচ্ছ্বাস দেখো, অফুরন্ত। যাই হোক, স্কুল ড্রেসের অনেক কিছু তো কেনা হয়ে গেল, তারপরে ওর আরও অনেকপত্র জিনিসপত্র আছে, তাই একটা চলে এসেছি সুন্দর গিফট হাউসে। এরপরে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, ওখানটায় কেনাকাটা করে নিয়ে একেবারে বেরিয়ে যাব। অনেকটাই সময় লেগে গেছিলো, কারণ আমাদের না বেরোতে বেরোতে সকাল সকাল। আর এখন যখন ফেস্টিভ্যাল চলছে একটা ক্রিসমাসের, তো চারিদিকে একটু রমরম হইচই চেঁচামেচি। আর যে স্টিকার, এই স্টিকার দেখে মনে পড়লে নিজের বইয়ের কথা মনে পড়ে। কতই না কিনেছি বলে, জুতোর দোকানে জুতো সব মিলিয়ে। মানে এই যে কুট্টুসের পায়ে সাদা কেস স্কুলের জন্য, মানে নিজের ছেলেবেলাগুলোকে শুধু মনে করছে একটু একটু করে। চলে এসেছি, 12:30 বাজে এখন। খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। মাকে বলছি মা কিছু খাবার আছে? এবারে মা বলছে এগুলো আছে। কী কী কেনাকাটা করেছি দেখতেই পেলে। বাবু এই যেগুলো কিনেছে। চল চল চল, ওকে দুটো কাপড় দাও। এই যে ফুলকপি কিনেছে, ওকে একটা বাটিতে দাও। হয়ে গেছে। কুট্টুসকে যে ভাত খাওয়াচ্ছিলাম, তোকে খাইয়ে নি, কারণ 1টা বেজে গেছে। আবার ওপরে যাবো, কাজ বাকি আছে, ওগুলো করে নি, তারপর ওকে খাওয়াবো। তাই ওকে একবারে খাইয়ে দিয়ে নিলাম, চলে গেছে পটিতে। আর তোমাদের কুট্টুসের যে জিনিসপত্রগুলো কেনাকাটা হয়েছে, বাবাগুলো বের করেছে বলে আমি তোমাদের একবার শেয়ার করে দিচ্ছি। চলো দেখা তোমাদের কী কেনাকাটা হয়েছে। তো এই দেখো কি ও এই যে দুটো রুমাল আমাদের কুট্টুসে যাচ্ছি, দাঁড়া। যে দুটো রুমাল কিনেছি, আর ড্রেস তো কিছু দেখানোর নেই, সাদা মোজা আর এই যে ব্লু কালারের প্যান্ট শার্ট। আর এখানে একটা এই যে কিনেছি মিল্টনের টিফিন বক্স, আর এইটা। তো এই হচ্ছে আমাদের মার্কেটিং আজকে। চলো, হয়ে গেছে যাচ্ছি। না না, এই তো এই যে এই দুটোর মধ্যে আঙুল দিয়ে। ও একটা খুলতে পারবে কিনা চেষ্টা করা হচ্ছে। আসলে আমরা তো বক্সটা যদি ক্লিপ দেওয়া হতো না ভালো হতো, এটা তো প্যাচের নিয়ে এসেছি, তো যার জন্য ভাবছি কুট্টুস খুলতে পারবে কিনা। জল খাওয়া নিয়েও সমস্যা কুট্টুসের,
আমাদের কুট্টুস এখন পর্যন্ত জল মানে মুখ দিয়ে খায় না, জল উঁচু করে খায়। এটা ভালো আবার খারাপও, কারণ মুখ দিয়ে খেতে পারে না। এবার ওয়াটার বোতল তো ধরো মনে করো মুখ দিয়ে খেতে হবে, তো চেষ্টা করাতে হবে, সব কিছু কতটা শেখাতে হবে। দেখি গলায় দাও, এইখানে আমি জানি তো এগুলো করবি তুই, এই জন্য তাদেরকে বলেছি রাতে করে গুছিয়ে নিয়ে ঘরে যেতে। সোজা হও, সোজা হও, চলো ফিনিশ খাওয়া দাওয়া, চলো ফিনিশ হয়ে গেছে, 1টা বেজে গেছে। স্নান করে আসলাম, আবার কি ঠান্ডা লাগছে, হেয়ারটা ওয়াশ করতেই হলো, কিছু করার নেই, মাথায় যেহেতু তেল দেওয়া ছিল, কালকে করলে হতো বাট আজকে করে নিলাম। আর এই যে তার হাত ফসকে যাচ্ছে, এই যে তোমাদের কুট্টুসকে কিছুই করাবো না, এত ওয়েদার বাইরে হঠাৎ করে কেন বাজে হয়ে গেলো বুঝতে পারছি না, একেবারে মেঘলা ওয়েদার, পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। পুরো মেঘলা হয়ে গেছে ওয়েদারটা, বৃষ্টি নামতে পারে যখন তখন। সকাল থেকে যেহেতু একটু গরম লাগছিল না, বাট এখন প্রচুর ঠান্ডা লাগছে স্নান করার পরে। তো চলো পুজোটা দিয়ে নিয়ে তারপরে আসছি। এখন বেজে গেছে প্রায় 2:20, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, ছেলেও খেয়ে নিয়েছে। আজকে খেয়ে দিয়ে নিয়ে বাবার পুজো করবো, মানে ঠাকুরকে বলেছি আজকে তুমি পরে খাও, আগে আমরা তোমার ভক্তরা আগে খেয়ে নিই। তো 2জন ভক্তই খেয়ে নিয়েছি, এক ছেলে এক আমি। তো একটু পরে তোমাদের সাথে আবার আসছি, ঠিক আছে? আসছি।